15,000 টাকা তোল। এই টাকা আটকে যাবে তো? যাই গাইস, রিয়া আমাকে এতগুলো টাকা দিল, এখন অ্যাকাউন্টে ব্যালেন্স দেখবো কত আছে, তারা দেখবো। গাইস রিয়ার অ্যাকাউন্টে 1,79,000 টাকা রয়েছে। ও সো হে গাইস, শুভ সকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো যেহেতু তো সেই মতো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই বাদরটাকে আমি কাঁধে নিয়ে নিলাম। একটা চুমু দিতে কাকা। এ কাকা আমার কোনো কথা শুনে না, ঠিক আছে? শুধু এত বাদরামি করে তুলনা করার বাইরে। কাকা তোর একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো নাকি আমি? ঘুম থেকে উঠে দেখি এখানে বেসন মাখছে। বেসনটা দিয়ে কি করবো? না ছাতু মনে হচ্ছে যেন আমরা কিছু একটা খাবার বানাবো। দেখো কি এটা, কি হোয়াট ইজ দিস লিপিডাইটিস পটলের বীজ। গাইস এটা হলো ইনার মেয়ে, ঠিক আছে? এটা হলো মা, এটা হলো মেয়ে। মনে হচ্ছে এই দিয়ে মা, এই দিয়ে মাইয়ে, ঠিক উল্টোটা। চেহারা দাও দিন, আকাশ পাতাল ডিফারেন্স। মেয়ে নাই তোর এত খাটার দরকার নাকি? একটা বৌমা আসবে, কেন ধান কাটা কেটে ভাঙাবে? ধান কাটা ভাঙাবে, কেউ যদি 20-50 টাকা দিলে সে ভাঙায় জমিদার আমি না মা। 20 টাকা 50 টাকা তো 60 টাকাটা আমি যখন পারবো না তখন আমি দেখবো। এখন আমার এখানে ঝামেলা হয়ে গেছে। যাই হোক, ওটা হলো দিদা, ওটা আমার মা। ঘুম থেকে উঠে দেখি কি বৌদি আমাকে এখন ফেসিয়াল করতে চলে এসছে। ঠোঁটে ওটা দাও। কেমন টেস্ট? আরে টেস্টটা তো বুঝবা, তারপরে তো মুখে কাজ। ভালো টেস্ট, টেস্টটা তো ভালো লাগছে। কড়াইতে দিলে বড় হয়ে যাবে। চুলে হেয়ার ব্যান্ড কোথায় রাখিস? তোমারটা খুলে দিতে পারতো। ঠিকই হইছে। শোনো, এসব মাছ তো ঠিক আছে, যদি কেউ যদি এসএমএস না করে, কেউ যদি করে না, ফর্সা না হয়েছে, তাহলে এসব কিন্তু করার কোনো মানে নেই। ফর্সা হওয়া বলে কথা না, কি বলো তো, মুখের ময়লা ফয়লা ট্যান পড়ে সেগুলো উঠে যায় না। ফর্সা তুমি আর একেবারে ফু দিলেই ফর্সা হয়ে যাবে। ওখানে দেখা যাবে না স্যার। হেভি আরাম লাগতেছে তো। আরাম লাগার জন্যই তো দিয়া। সেরা বৌদি তুমসি গ্রেট হো। তুমসি গ্রেট হো বৌদি, তুমসি গ্রেট হো। তাহলে কি খাওয়াবা বলো? তুমি যা খেতে চাইবা। কিন্তু একটু খাওয়ালে না তো মিথ্যে কথা বলা বলবা না। ভালোবাসে একটু খাওয়ালে না। চলো তাহলে ভালো খাওয়া যায় না। আরে আজকে বাড়া একদিনে বর্ষা হয়ে যাবে। বৌদি ব্যায়াম কর, তুই ব্যায়াম কর। আস্তে না, মজা না। এই পূজো চলে যাবে। A few moments later. সো অলরেডি গাইস, যাই হোক, আমার কিন্তু চেনা যাচ্ছে যে মুখে কি মেখেছি। আটার গোলা, ময়দা, কফি, টমেটো, ডিম, আরো কত না কিছু দিয়েছে কি জানি। এটা হলো হোমমেড পদ্ধতিতে ফেসিয়াল করা। এটা করলে নাকি মুখে ট্যান ফ্যান নাকি দূর হয়। বেশ ভালোই হলো, মুখে ট্যান ফ্যান পড়েছিল আমার, যেহেতু রোদে রোদে ভিডিও বানিয়ে বাড়াই। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। তুমসে গ্রেট হো। স্ক্রিন কিনলে এই কত হয়েছে? আমি জানি না, তুই শুনে আয় যা। সবাই দে। আমি চোখ বুঝে খাবো নাকি? আরে খা না। ও কত হলো? ক টাকা হয়েছে? ক টাকা দেখ, আমি তো গুনি দেখেন তো। এই কটা আইসক্রিম হয়েছে? তোমার কাছে কয়টা? কয়টা দেছো? একটা, দুটো, তিনটে, সজলে এটা চারটে, এটা পাঁচটা, তোমারটা ছয়টা। আমার এইটা একটা আর ওইগুলো সব 10 টাকা করে তো। তো যাই হোক, এখন মানে সবাই ফেসিয়াল করে দিল। এখন সবার কাছে বায়না করছে যে কিছু খাও। রাস্তা দিয়ে আইসক্রিম হচ্ছে, তখন চলো গরমের সময় আইসক্রিম খাওয়া যাক। তো কত হয়েছে? 60 টাকা, তাই তো? কি বলো? তুমি 10 টাকা পাবা, তাই তো? খাবা খাবা, আটটা আইসক্রিম দিয়ে দাও। আরে এমনি কেমন না। কিন্তু সবাইকে আইসক্রিম কিনে দিয়ে আমি একটা চকলেট আইসক্রিম নিলাম। সবাই কিন্তু আইসক্রিম খাওয়া গেছে। তোর আইসক্রিম খাওয়া গেছে? আর রাহুলের সাথেও কিন্তু ওখানে অত্যাচার হচ্ছে, আইসক্রিম দিয়ে। ওকে এখন বলেছি চোখ বন্ধ করে রাখ, তোকে ফেসিয়াল করেছে, চোখ বন্ধ করে রাখ। তো সেই জন্য চোখ বন্ধ করে রেখেছে। আর দেখো ওর সাথে সবাই অত্যাচার করছে। ছাতা এ ভাল লাগে। কনে গেল ছাতা? বাড়ি জ্বালা দিচ্ছে। সন্ধ্যা কিছু কবা আগে।
চকলেট আসতে হবে না, উপর যে চকলেটটা এটা আমার খেতে ভালো লাগে না, কেমন একটা বৃষ্টি লাগে। ও বাড়ির ভিতরে সাদাটা খেতে ভালো লাগে। খাওয়াই এই দেখো সন্দীপকে মাখিয়ে দিয়েছি, এখন চান করছে। না গো আমি পুকুরে যাবো না, না গো আমি তোমাকে পুকুরে যাবোই না, আই কুষ্টে বন্ধ হয়ে যাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, মুখটা একটু দাও, মুখটা একটু দাও, দেখ পিচেস। তো বন্ধুরা এই যে এখন দেখা হবে মুখটা কেমন গ্লো দিচ্ছে কিনা। রাহুলের মুখটা কিন্তু ভালোই গ্লো দিচ্ছে। A few moments later. চান করেই যাচ্ছ পুকুরে? স্নান করি নাই, দেখো কি ধরেছি পরিতে। আরে বাহ, হেবি সুন্দর সাইজ তো তেলাপিয়া মাছের, কিন্তু বিশাল খাওয়া খাইছে গো প্রদীপ, পেট ফুলা সব। মাছগুলো সাইজ দিয়েছো? খুব সুন্দর। আমার স্নান করে আসতে সেটা বাজে দাও তো। এখন আমি কি বলবো, আজকে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে তুলনা করার বাইরে। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে পর বৌদি আমার মুখে ফেস প্যাক বানিয়ে দিল, সেটা মুখে মাখলাম। সেটা মাখার পর আমি পুকুরে নেমেছিলাম মাছ ধরার জন্য। তো পুকুরে নেমে মাছ ফাছ ধরলাম, মাছ ফাছ ধরে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে বাড়িতে আসলাম। বাড়িতে জাস্ট কটা খাচ্ছি আমি, তখন আমাকে সেই মুহূর্তে রিয়া ফোন করে বলে কি আমি নীলগঞ্জে দাঁড়িয়ে রয়েছি, তুই তাড়াতাড়ি আয়। তুই কেন আসছিস? বলে বড় বৌদির সাথে একটা কাজ আছে, বড় বৌদি কি ভিডিও বানাবে, সেই জন্য বড় বৌদি ডেকেছে। তো কি আর করা যাবে, বলেছে যখন আনতে যেতে হবে। কিন্তু ড্রাইভার সবার, ঠিক আছে, কিন্তু সবার ড্রাইভার। মানে আমি ভাবলাম এখন একটু ঘুমাবো, জানো তো গাইস, খাওয়া দাওয়ার পরে একটু দুপুরবেলা ঘুম পাই, তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো এই মুহূর্তে এখন আনতে যেতে হচ্ছে ওকে। আর কি বলবো ভাই সাহেব, কি গরম। এটিএমে কি করছিস তুই? পয়সা এত টাকা দিয়ে কি করবি তুই? এসি চলছে না, তুই নে মূর্খ। এটিএম দিয়ে টাকা তুলিস না, আমি ম্যাক্সিমাম জিপে করি। দেখ সলিড বেসিক্যালি ব্যাপারটা গেছে। তো আমার টাকা যেহেতু ওর অ্যাকাউন্টে থাকে, তো সেই জন্য কিন্তু এখন ওর অ্যাকাউন্টে কত টাকা তুলবো আমার লাগবে। বেসিক্যালি বাড়িতে দেওয়া হয়নি এই মাসে বাড়িতে টাকা দেওয়া হয়নি একটা। আগের মাসে দিয়েছিলাম 1 লাখ টাকার মতো, এই মাসে এখনো টাকা দেওয়া হয়নি। এই মাসে অনেক টাকা খরচা গেছে গাইস, প্রায় 15,000 টাকার মতো এই কয়দিন আমার খরচা হয়ে গেছে। কিছু খরচা করলি? কিসে আর খরচা করবো, ইএমআই 15,000 টাকা তুলবো এখন। আমি তো ভাইব না, একটা লাথি মেরে কপালে শিরিষে পড়ে দেব। প্রথমবার কিন্তু ভুল হয়ে গেল। মানে ও কিন্তু জানে আমার এটিএম এর পাসওয়ার্ডটা, তারপরেও ও হচ্ছে ভুলভাল পাসওয়ার্ড দিয়েছে। ব্যাংকিং উইথড্রল 15,000 টাকা তুল। 15000 ইয়েস। পিন দে তোর ফোনে একটা এসএমএস যাবে, দেখ 9,000 টাকার উপরে তুললে ফোনে এসএমএস যায়। এই এসছে, দাঁড়া কন্টিনিউ কর। এবার ওটিপিটা ওখানে বল, এখানে কি আছে। এই মাসে বেশি টাকা পাইনি ইউটিউব থেকে, সেই জন্য একটু কম টাকা দিতে হচ্ছে বাড়িতে। ইএমআই দিয়েছে, আর কি আর কিছু হাত খরচার জন্য রেখে দিয়েছে। বেরো যা সন্দীপের হাতে চলে যা সন্দীপ নিয়ে নে। এই টাকা আটকে যাবে তো। যাই গাইস, এরিয়া আমাকে এতগুলো টাকা দিল। এখন অ্যাকাউন্টে ব্যালেন্স দেখবো কত আছে, তারা দেখবো। গাইস রিয়ার অ্যাকাউন্টে 1,79,000 টাকা রয়েছে। একটা লাথি মারবো। কে বললো কে গড়িল, তোমরা সেটা দেখতেই পারলে। ওটা হচ্ছে ফ্রডের টাকা, ওটা অনেক টাকা আমি আমার কাছে রাখতে দিয়েছে। আমার মাইনাসে চলছে অ্যাকাউন্ট, এখন পয়সাটা গুনে নে। গরম লাগে আমার দুপুরে। যাই হোক এইটুক সময় মানে আমি ভিতরে রয়েছি, তো আমার হাত পাতের অবস্থা দেখো গেমে কি অবস্থা। টাকাগুলো কত আছে? 1 2 3 15,000 টাকা। এখন এই টাকাটা ডাইরেক্ট আমি বাড়িতে দেবো সব। না বেসিক্যালি কি বলতো, বাড়িতে টাকা দিলে না বেশ আনন্দ লাগে আমার, ঠিক আছে, অনেকটা আনন্দ লাগে যে নিজে ইনকাম করা টাকা বাড়িতে দিচ্ছি। তোমরা যখন টাকা ইনকাম করবে, সেই টাকাটা যখন বাড়ি হাতে তুলে দেবে না, দেখবে আলাদা একটা স্যাটিসফাই মিলবে, মনের থেকে একটা আলাদা খুশি পাবে। দাঁড়া গাড়িটা ঘুরিয়ে নি, দাঁড়া। না আমি একটা বলবো, মানে কে ভাই কে? আমার গরম লাগছে, প্লিজ আমাকে একটু গাড়িটা চালা। এই লিসেন দাঁড়াও না, পকোড়া খাবো না। যাই হোক গাইস, বিজনেস তো অলরেডি গাইস। যাই হোক মানে একটা না, এইসব দিও না, আমার কাছে ভালো লাগে না এইসব খেতে। এত ভালোবাসা দেখিও না, আমি তারপরে খেতে সাধু কবে থেকে হলো বুঝতে পারছি না। তো অলরেডি গাইস যাই হোক, মানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম।
বৌদি তো চ্যানেল খুলেছে তোমরা জানো, ঠিক আছে? লিপিকা ডায়েরির সঙ্গে সব 3000 কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি 5000টা করে দাও, ঠিক আছে? 5000 করে দাও তাড়াতাড়ি। সেই জন্য মানে তোমাদের কাছে চাওয়া, মানে আবেদন করা, ঠিক আছে? তোমরা কাছে আবেদন করি, তোমরা আবেদনটা নিয়ে নিও, ঠিক আছে? 5000 সাবস্ক্রাইবার করে দিতে হবে। তার জন্য কি করতে হবে, বৌদি আমাকে অনেকটা হেল্প করে, তো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তোমাদেরও হেল্প করবে, চাপ নেই। তোমরা জাস্ট ভিডিওটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেবে উপহার হিসাবে। তো যাক, তো প্লিজ বৌদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে। বৌদি চ্যানেল লিঙ্ক ইন মাই ডিসক্রিপশন, ঠিক আছে? বৌদি চ্যানেল লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে আছে, আর এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যাও গিয়ে বৌদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর সন্দীপকে ঘষা মাজা, তারপরে সন্দীপের উপর প্র্যাঙ্ক, এইগুলো সব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল লিপিকা ডায়েরিজ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? একটু সাপোর্ট করো, একটু বেশি না, একটু জানা করে সাপোর্ট করো, বেশি না। তোমরা অনেকেই বলছিলে যে বৌদি চ্যানেল নাম কি, বৌদি চ্যানেল না, তো ফাইনালি রিভিল করে দিলাম। তো যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও। 2 hours later. এই গানটা চালাও নি তাহলে, হ্যাপি বার্থডে চল নে কাট। আরে ফু দিয়ে আগে লিবে নে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোকা সোদা। রাখ, আরে নে নে, হ্যাপি বার্থডে অন দি নেক্সট বাতা। ওরে খা দে, কেকটা ভালো রয়েছে। চল মা আমার জিনিসটা নষ্ট হয়েছে না, গাজা বাজা খেয়েছিস, চোখ লাল কেন? ঘুম পাচ্ছে, ভাত ভাত এখন মদ বানাচ্ছি। কি মদ বানাবো? বোকা ছেলে, সরে দি মানে ফ্রিজটা গিফট করে বেশ ভালোই হয়েছে, তাই না? ফ্রিজের মধ্যে জল, তারপর লিচু সব রয়েছে, এরকম খাচ্ছে। জল পাইল করছিস কেন? কি বাংলা মিশিয়েছিস নাকি? বুঝতে পারছি না কি করেছিস কি। এই যে চোখ দেখে এদিকে তাকাতো, চোখ দেখে মনে হচ্ছে কি পুরো মাতাল, গাজা খেয়ে রয়েছে কোথা থেকে। যাই হোক, এখন সময় আছে রাতে ডিনার করার। তো এখানে কি রান্না হয়েছে আমি জানি না। দিনেরটা কটার সময় করি আমরা? কটা এখন দিন ভাই, রাতের এটা তো আজকে তাও তাড়াতাড়ি হচ্ছে। কালকে ভাই, কালকে রাত 2টোর সময় খেয়েছি, 2টোর সময়। আমরা সকালের খাবার খাই 2টোর সময়, বিকালের খাওয়া খাই না, আর রাতের খাওয়া খাই 2টোর সময়। এটা হচ্ছে আমাদের দিনে 2বার করে খাই। আর মিডিলে স্ন্যাক্স মানে খাবি যাবি বালচাল এগুলো খাই। তখন কি রান্না হয়েছে সেটা এখন আনবক্সিং করতে হচ্ছে আমার, তো বোঝে না তো। এখানে দেখতে সকালবেলা মাছ ধরেছিলাম, সেই মাছ দিয়ে, আর এখানে এই একটা মাছ শুধু আলাদা। এটা হলো কি যেন মাছ, এই মাছটা কি যেন মাছ কালকে বলছিল না, এটা পাঁচ মাছ না, এটা হলো একটা নাম বলছিল, মাছটার নাম ভুলে যাচ্ছি। বেশ দামি একটা মাছ, মানে সামুদ্রিক মাছ, আমি মাছটার নাম মনে করতে পারছি না। মাগুর না, জায়গায় নাম ভুলে গেছে আমি, বালা কি মাছ। এখানে ভাত, এর মধ্যে আছে দুধটা আজকে আমি খাবো, কালকে হিরাপ খেয়েছিল। 15 minutes later. ভাত খা। থ্যাংক ইউ বন্ধু। ব্যাপারটা কি বলতো, মানে আমি খেতে বসেছিলাম, মানে তখনও ফোন করে বলছে কি আমার খিদে পেয়েছে, মানে খাওয়ার কিছু নেই, রাতে কিছু খাইনি, তো আমাকে এর জন্য কিছু খাওয়ার নিয়ে আয়। তো খেতে বসে আমরা 3জন খাচ্ছিলাম বাড়িতে, আমি হিরক আর 3 জন খেতে যেটুক ছিল তো সেটুকু নিয়ে চলে এসেছি, ঠিক আছে? হচ্ছে ব্যাপার, এই যে ভাত নিয়ে চলে এসেছি এইভাবেই। খা থ্যাংক ইউ। আমার মা ঠাকুমার কাছে শুনতাম যে মানে আমার ঠাকুর এমন একটা লোক ছিল যে রাস্তায় যদি কেউ যেত না, তাকেও টেনে এনে খাওয়াতো, এই খেয়ে যা ভাত, আমাদের বাড়িতে খাওয়া রান্না হয়েছে। তো এখন হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরের দিন সকাল 8টার সময়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।